এই যে ধনিয়া পাতা দিই। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। ছোট্ট একটা রেসিপি নিয়ে আসছি। এই যে এখানে হলো 2 প্যাকেট নুডলস, আর এখানে আবার 2 প্যাকেট এলো এটা দিয়ে রান্না করব। এই যে চিকেন, তারপরে এখানে এলো নুডলসের মশলা, আর টমেটো, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ। আর এইখানে দিচ্ছি হলো কপি, ফুলকপি, গাজর, আলু সবজি দিয়ে নুডলসটা রান্না করব। পানি গরম হয়ে গেছে, এখন নুডলসটা দিয়ে দিব। এখন এগুলা দিয়ে দিলাম, এই নুডলসটা, ম্যাগি। নুডলস হয়ে গেছে সিদ্ধ। এখন পানিটা সাইকে ধুয়ে নেই একটু। নুডলসটা ধুয়ে নিলে ঝরঝরা হয়। সয়াবিন তেল ঢেলে দিলাম নুডলসের জন্য। চিকেনটা দিয়ে দিই। সবজিগুলো দিয়ে দিই। নুডলসের মশলা দিয়ে দিই। কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এই যে টমেটোটা দিয়ে দিই। আর ডিম দিয়ে দিই। একটু ঘি দিয়ে দিই। অত নাই, মাহিম বলতেছে আম্মু একটু ঘি দাও, খালি মজা খুঁজে। এখন ধনিয়া পাতা দিয়ে, এই যে ধনিয়া পাতা দিই। কেউ চাইলে একটু মাংসের মধ্যে, চিকেনের মধ্যে আপনি মরিচের ফাঁকিও দিতে পারেন হালকা। আসলে আমি ঝাল দিলাম না, আমার পিচ্চি নাতি খাইব, ছোট মানুষ, এর জন্য আমি একটু ঝাল দিলাম না। অনেকগুলো
নুডলসটা হয়ে গেছে, এখন নামাই ফেলাবো। তুমি নুডলস খাবা দাদা? জাল দেই নি বেশি একটা, সাথে খাইব। কেমন হয়েছে নুডলসটা রান্না? সন্ধ্যার দিকে রান্না করছি তো, রাতেও খাবো, কি করবো, বেশি করে রান্না করলাম। আচ্ছা, কেমন হয়েছে নুডলসটা রান্না আপনাদের দেখাইলাম। নুডলস কেমন হয়েছে আমার হাতে রান্না, তা আমি যেভাবে রান্না করছি এভাবে আপনারা খেয়ে দেখেন। আর কোনো ভুল হইলে আপনারা কমেন্টে জানান। আসলে দেওয়ার শেষ নাই, অনেক কিছুই দেওয়া যায়। আমি যতটুকু পারছি ততটুকু দিয়ে রান্না করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।